স্নেক পিক অফ স্ট্রেঞ্জার থিংস সিজন 5। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর স্নেক পিক নিয়ে। 11-এর যে ট্রেনিংয়ের 1 মিনিটের ভিডিও আপলোড করেছে নেটফ্লিক্স, কিন্তু মেন যে ভিডিওটা 40 সেকেন্ডের আছে ট্রেনিংয়ের, আজকে এই 40 সেকেন্ডেই হবে আজকের এই ভিডিও। তো লেটস স্টার্ট। তো 11-এর ট্রেনিং স্পট যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মাইক, ডাস্টিন, লুকাসের ওদের সিক্রেট স্পট, ওটা যেটা আমাদের আগে দেখানো হয়েছিল। অবশ্যই বাসটা দেখে তোমরা চিনতে পারবে ওই বাস। ওটাতে ডেমোগর্গনের সাথে ফাইট করেছিল আমাদের স্টিভ। ডেমন ডগের সাথে সিজন 4-এর দেখানো হয়েছিল, ওখানে ওরা ফাইট করছিল ওই ডেমো ডগ আর ডেমোগর্গনদের সাথে, ওদের জন্য ট্র্যাপ বানিয়েছিল। ঠিক ওই জায়গাটাতে এলের জন্য ট্রেনিংয়ের সেট আপ বানানো হয়েছে। ওখানে এলের ট্রেনিং হচ্ছে, এলের অনেক নতুন পার্ট দেখানো হয়েছে। আর এলের যে ট্রেনিং হচ্ছে ওইটাতে এলের ইন্ডুরেন্স, সাইকিক অ্যাবিলিটি, ফিজিক্যাল অ্যাবিলিটি সব কিছু বুস্ট দেওয়া হচ্ছে, প্রচুর বুস্ট দেওয়া হচ্ছে। তোমরা স্নেক পিক দেখলেই বুঝতে পারবে যে কত পরিমাণে বুস্ট হয়ে যায়। আর এলের ট্রেনিংয়ে হেল্প করছে হপার অ্যান্ড জয়াস, এরা দুজন। আর ওখানে ক্লিপে একটা সেকেন্ডে বলেছিল 11 মিনিট 30 সেকেন্ড। ওই ট্রেনিংয়ে যেটা আমাদের দেখানো হয়েছে, আমাদের যে ছোট্ট ক্লিপটা 40 সেকেন্ডের, ওইটা ছোট্ট একটা ক্লিপ। আরও অনেক বেশি কিছু হয়েছে, অনেক কিছু প্র্যাকটিস করেছো, না হলে ওইটুকুনিতে আর 11 মিনিট আর প্র্যাকটিস হয়ে যেত না। তো অনেক কিছু হবে। যে আর ট্রেনিংয়ের জন্য ওরা যেগুলো ইউজ করছে, অনেক রকম সেটআপের ভিতরে ওরা ইউজ করছিল পাম্পকিন, যেগুলো ও হাত দিয়ে ভাবে মেরে দিচ্ছিল। আর যে বাস ইউজ করেছে, বাসের উপর দিয়ে ওর নতুন অ্যাবিলিটি ইউজ করছিল। আর এবারটাও হাত দিয়ে শ্যুট করতে পারছে গানের মতো, ওর আগে অ্যাবিলিটিটা ছিল না, এবারটা নতুন এই ট্রেনিংয়ের মাধ্যমে। আর ওর যে লেভেল আপ হচ্ছে এরকম, এর মাধ্যমে হচ্ছে এইসব পেয়েছে। ইয়েস, পোকেমনের মতো লেভেল আপ। 11 मैं तुम्हें चुनता हूँ। ট্রেলারে এই ট্রেনিংয়েরই অনেকগুলো অ্যাকশন আছে, যেমন এখানে বাসের উপর দিয়ে লাফিয়ে যাচ্ছে, ওখানে ফেন্সের উপর দিয়ে লাফিয়ে যাচ্ছিলো কারাদারে, ওইটা ট্রেলারে ছিল। আর ট্রেলারে ওর পাওয়ার ইউজ করে পুরো জঙ্গল সব ধ্বংস করে দিয়েছিল। ওই পাওয়ারটা এখানে নিম্নতম একটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হাত দিয়ে পাম্পকিন ভেঙে যেটা করছিল ওইটা। ওর একটি ছোট্টখানি টিজ দিয়েছে যে এরকম পাওয়ার আসবে, ওর প্রচুর পাওয়ার আসবে এলের কাছে। এল লিটারেলি প্রচুর পাওয়ারফুল হয়ে যাবে, ও এত পাওয়ারফুল হবে যে ও শেষে গিয়ে ভেকনার সাথে লড়াই করার জন্য এত পাওয়ার নিয়ে হচ্ছে। আর যদি তোমরা ওইগুলো দেখে থাকো, যেখানে ইন্টারভিউ হচ্ছিল, যেখানে বলছিল যে লাস্টের এপিসোডগুলো সত্যি খুব ইমোশনাল হয়ে যাবে, তোমরা কাঁদবে দেখে। তো আশা করছি এমন কিছু হবে না যে বেশি কেউ মরবে না, কিন্তু মরবে তো কয়েকজনই, এটা তো একদম ঠিক যে কয়েকজন তো মরবে। আর এলের আগের সিজনগুলোর সাথে এই সিজনে যদি তুলনা করা হয়, তাহলে আগের সিজনে ও খালি ছোটো মোটো, ওর যে পাওয়ার ছিল ওইটা দিয়ে ছোটো মোটো জিনিস তুলতে পারতো, একে ওকে অ্যাটাক করতে পারতো, মানুষকে হাওয়ায় ভাসিয়ে রাখতে পারতো। আর এখনকার শক্তি অনেক 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 বেশি পাওয়ারফুল, অনেকই বেশি পাওয়ারফুল, লিটারালি অনেক। ওর আগে এই অ্যাবিলিটিটা ছিল না যে কোনো কিছুর উপর দিয়ে লাফ মেরে এরকম করে পালিয়ে যাচ্ছে, লাফ মেরে এত উঁচু লাফ মারছে যেন মনে হচ্ছে উড়ছে। এল যেন লাফ মেরে বুর্জ খালিফা পার করে দেবে। আর আগের সিজনের পাওয়ার বলতেও অন্যের মাইন্ডে যেতে পারতো, অন্যের মাইন্ডে গিয়ে ওরা কি ভাবছে, ওরা কি করছে। কিন্তু আগে ওদের মাইন্ডে যখন যেত, ওরা এর সাথে ইন্টারাক্ট করতে পারতো না। যেমন সিজন 4-এর লাস্ট এপিসোডে যখন ও ম্যাক্সের মাইন্ডে গিয়েছিল, তখন ম্যাক্স ওর সাথে ইন্টারাক্ট করতে পারছিল না, একে করতে হচ্ছিল নিজের থেকে, বেকনের সাথে মারামারি করতে হচ্ছিলো ওখানে গিয়ে আলাদা করে। তো আর আগে ওর জলে বসতে হতো, জলে শুতে হতো, স্পেশাল রকম জলের বানাতে হতো অন্যের মাইন্ডে যাওয়ার জন্য, ওরকম সাইকিক অ্যাবিলিটি ইউজ করার জন্য। কিন্তু এবারটা সেইটাকে আরও বেশি বুস্ট দেবে, ও এমনি থেকেই এইগুলো করতে পারবে। তো সিজন 5 তো একদম বিগ মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। 26 তারিখে আসছে, 26শে নভেম্বর। আজকের ভিডিও এইটুকুই। পছন্দ হলে লাইক, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, দেখা হচ্ছে 30 তারিখে। ভিডিও বানাতে এডিট করতে একটু টাইম লাগে।